ওই যে কথায় বলে না, উঠলো বাই তো কটক যাই, আমাদেরও হয়েছিল সেই অবস্থা। না না, তবে আমরা অত দূর মানে কটক যাইনি, চলে গেছিলাম কলকাতা শহর ছেড়ে একটু দূরে। হ্যালো এভরিওয়ান, আমি শুভশ্রী। আর গত শনিবার সূর্যি মামা ওঠারও আগে আমরা বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়াতে আমাদেরই এক বন্ধুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাঁকুড়া যাব, বিষ্ণুপুর মন্দির দেখব না সেটাও কি হয়? তাই আমার বন্ধু মানে রিমার বাড়ি পৌঁছে প্রাতরাশ করেই আমরা সোজা চলে গেলাম সেই বিখ্যাত মদনমোহন মন্দিরের অপরূপ সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। সঙ্গে ছিল আমার আঁকার খাতা আর রং পেন্সিল, ব্যাস আর কি চাই। সুবিধা মতো জায়গা দেখে বসে পড়লাম আমার খাতা নিয়ে এই মন্দিরের সৌন্দর্য আমার খাতাবন্দি করার পরিকল্পনা নিয়ে। প্রথমে ভেবেছিলাম শীতের দুপুরে পিঠে রোদ লাগিয়ে পরিবেশ উপভোগ করতে করতে আঁকবো, কিন্তু যত বেলা বাড়তে লাগলো সূর্যি মামা তার স্বরূপ প্রকাশ করতে শুরু করে দিলেন। ডিসেম্বরের দুপুরবেলা না এপ্রিলের দুপুরবেলা সেটা গুলিয়ে ফেলছিলাম। তাও আঁকার প্রতি আমার ভালোবাসা আর হয়তো এই মন্দির দেখতে আর দ্বিতীয়বার আসা হবে না এটা ভেবেই সূর্যের চড়া তাপ উপেক্ষা করে রং তুলি নিয়ে অস্ত্রোপচারে মনোনিবেশ করলাম। বছর শেষের শনিবার আর শীতের সময়, তাই দূর দূরান্ত থেকে এসেছিলেন অনেক ভ্রমণ পিপাসু মানুষরা। তারা মন্দির তো দেখছিলেনই, সাথে অনেক উৎসাহ নিয়ে আমার আঁকা দেখার জন্য ভিড় করে দাঁড়িয়েছিলেন। অনেক রকম মন্তব্য শুনতে পাচ্ছিলাম, কিন্তু এর মধ্যে একটা মন্তব্য এমন শুনলাম যেটা আমি অনেক দিন অবধি মনে রাখব। একজন বাবা তার সন্তানকে আমার আঁকা দেখিয়ে বলছিলেন, দেখো এই ম্যাডাম কি সুন্দর দেখে দেখে মন্দির আঁকছে, তুমিও তো আঁকতে ভালোবাসো, ভালো করে আঁকা শেখো, একদিন তাহলে তুমিও যে কোনো কিছু দেখে আঁকতে পারবে। খুবই সামান্য একটা কথা, কিন্তু আমার খুব মন ছুঁয়ে গেছিল কথাটা শুনে। জীবনে সেরকম কিছুই এখনো অবধি করে উঠতে পারিনি, কিন্তু নিজের ভালোবাসার কাজ দিয়ে কোনো অভিভাবক বা আগামী প্রজন্মকে যদি এতটুকু উদ্বুদ্ধ করতে পারি সেটাই বা কম কি। ইঁদুর দৌড়ের মাঝে দাঁড়িয়েও কোনো বাবা যদি তার সন্তানকে ছবি আঁকার জন্য আমাকে দেখিয়ে উৎসাহ দিতে পারেন, সেটাও আমার জন্য অনেক বড় পাওনা। যাই হোক, বেলা বাড়তে থাকায় পেটের মধ্যে ছুঁচো বাবাজিরা ডন বৈঠক মারতে শুরু করায় ওখানে বেশিক্ষণ বসে থাকা আর সম্ভব হচ্ছিল না। আর আমার আঁকাও প্রায় শেষের পথে চলে এসেছিল। এবার তোমরাও দেখে বলো তোমাদের কেমন লাগলো আমার আঁকা এই মন্দির। এই নিয়ে এখনো অবধি দুটি মন্দির এইভাবে সামনে থেকে দেখে আঁকলাম। আগে দক্ষিণেশ্বর মন্দির আঁকার ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। যারা এখনো দেখোনি আমার প্রোফাইলে গিয়ে দেখে আসো। ইচ্ছে আছে আরো বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার ছবি আঁকবো। আমার এই আঁকা তোমাদের কেমন লাগছে জানিও। যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। শেষ। বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন